আমার ট্র্যাভেল ডায়েরি থেকে একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করতে আরেকটা ভিডিও নিয়ে এলাম। এইবার আমরা যাচ্ছি পাহাড়, সমুদ্র, মন্দির সব দেখতে। এবার কোথায় যাচ্ছি? একটা নতুন জায়গায় নিশ্চয়ই। সেই নতুন জায়গায় গিয়ে কোথায় থাকলাম, কি খেলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম, সমস্ত ডিটেল নিয়ে আসছি। আমি গৌরব, আর আপনারা দেখছেন বারুচি ট্রাভেলস। আমি আর আমার দুই বন্ধু 4 দিনের ছুটি জোগাড় করেছিলাম, কিন্তু সময়ের অভাবে এই 4 দিন কোথায় ঘুরতে যাব ঠিক কোথাও প্ল্যানিং করাই হয়ে ওঠে। কিন্তু ছুটি যখন নেওয়া হয়েছে, কোথাও তো একটা যেতে হবে। তাই জন্যে সকাল সকাল গাড়ি নিয়ে আমরা বেরিয়েই পড়লাম। ঠিক হলো সকালবেলায় যাই, আগে কোলাঘাটে দেখা করি। কোলাঘাটে বসে ব্রেকফাস্ট করতে করতে আলোচনা করব আমরা কোন দিকে যাব। আমরা এখানে ব্রেকফাস্ট করলাম। এই হলো রয়্যাল রেস্টুরেন্টে, ঠিক একদম শেরে পাঞ্জাবের অপোজিটে। এখন আমরা বেরোবো, এখন বেরিয়ে যাওয়া যাক। বৃষ্টি আসবে মনে হচ্ছে। ব্রেকফাস্ট করতে করতে ফাইনাল হলো আমরা যাব বালাসোর, আর বালাসোর গিয়ে তার আশেপাশের জায়গা ঘুরে দেখব। আমরা একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি, অনেকক্ষণ গাড়ি চালিয়েছিলাম, তো একটু রেস্ট নেওয়ার জন্য একটু হাওয়া খেতে দাঁড়িয়েছি। তো একটু রেল লাইন ক্রসিং আছে এখানটাতে, রেল লাইন ক্রসিংটার উপরে ব্রিজটা ক্রস করে আমরা দাঁড়িয়েছি। জাস্ট এখানে সবুজ ধান ক্ষেতটা দেখাই, মানে অসাম লাগছে। এই রাস্তা, এখানে হাইওয়ে যাচ্ছে, আর নিচটাতে সবুজ ধান ক্ষেত, আর আকাশটা একদম পুরো মানে কি বলবো, কালো মেঘে ভর্তি। জাস্ট অসাম লাগছে। আমরা এখানে একটু দাঁড়িয়েছি, এই জায়গাটা একটু হাওয়া ঠাওয়া খেয়ে তারপর আবার একটু পাটা রিল্যাক্স করে আবার গাড়ি নিয়ে বেরোবো, জাস্ট একটু দেখানোর জন্যে। এটা অসাধারণ ভিউ। বালাসোর আর তার আশেপাশে দেখার মতন অনেক কিছুই আছে, তবে আমরা যেগুলো দেখব সেগুলো হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, নীলগিরি জগন্নাথ মন্দির ও রাজবাড়ি, ইমামি জগন্নাথ মন্দির, ক্ষীরাচোরা গোপীনাথ মন্দির, ও অবশেষে আমরা দুবলাগড়ি বিচে গিয়ে এক রাত্রির কাটাবো। আমরা এখন বালাসোর ক্রস করে নীলগিরি পাহাড়ের দিকে যাচ্ছি। আমরা এখন এসেছি পঞ্চলিঙ্গেশ্বরে, এই যে পিছনে পাহাড়। তো এই আমরা এখন সবে পৌঁছালাম একটু আগে। তো এখন হোটেল আমরা গেছিলাম, 2-3টে হোটেল দেখে এসেছি, কিন্তু তার আগে আমরা এখন লাঞ্চ করতে এসেছি এখানে। দুপুরবেলায় এখন লাঞ্চ এখন এখানে পাওয়া যাবে, স্মল টাউন হোটেল, স্মল টাউন যেটা আছে। 2-3টে রিসোর্ট দেখার পরে আমরা ফাইনাল করলাম আমরা থাকবো কেআর রিসোর্টসে। এটা পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের সিঁড়িগুলোর কিছুটা আগেই আছে, আর এই রিসোর্টটা আগে গভর্নমেন্ট ওন ছিল। এখন কোনো একটা কারণে এটা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে। আগে এটার নাম ছিল পঞ্চলিঙ্গেশ্বর পন্থশালা, এখন এটার নাম হয়েছে কেআর রিসোর্টস। চলুন একটু রিসোর্টটা ঘুরে দেখি।
আমাদের রুম ভাড়া পড়েছিল 2500 টাকা উইথ এক্সট্রা কট অ্যান্ড ব্রেকফাস্ট। আজকের দিনে আর কোথাও যাব না, আজকের দিনে আমরা হোটেলে রেস্ট নেব, কারণ অনেকটা জার্নি করে আসা হয়েছে। এবার একটু রেস্ট নিয়ে কালকে সকাল সকাল আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করতে। ব্রেকফাস্টে পরোটা, আলু পরোটা, আলু পরোটা আর দই দিয়েছে, হালকা মিষ্টি দই। এখন আমরা ব্রেকফাস্ট করতে বলেছি, ব্রেকফাস্টটা করে নিই। এটা কমপ্লিমেন্টারি আছে, চাইলে আরও কিছু বললে দিয়ে দেবে, ডিম সেদ্ধ ওগুলো আলাদা করে নেওয়া যায়। আর এটা হলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো এখন আমরা একটু ব্রেকফাস্টটা করে নিই। আমরা এখন ব্রেকফাস্টটা শেষ করে রুমের দিকে যাচ্ছি। রুমে গিয়ে আমরা মোটামুটি এবার রেডি হয়ে নেব, কারণ আমরা 10টায় চেক আউট। তো দেখি লাগেজগুলো অ্যাটলিস্ট চেক আউট করে আমরা গাড়িতে রেখে দেবো, দিয়ে উপরে গিয়ে আমরা মন্দিরটা দেখে আসি। ছাতা ফাতা নিয়ে যেতে হবে, কারণ মোটামুটি ঝিরঝির করে ভালোই বৃষ্টি পড়ছে। এই আমরা এখন বেরিয়ে পড়েছি, রুমটা চেক আউট করে দিলাম, কিন্তু গাড়িটা এখন আছে ওখানে, গাড়িটা এখন জায়গাতেই থাক। এই আমরা সব বেরিয়েছি, এখন যাব আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। সেটা ওই পাহাড়ে উঠতে হবে। তো পাহাড়ে ওঠার আগে এখান থেকে চেক আউট করে ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নিলাম, গাড়িটা শুধু এখানে থাকবে। এসে আমরা গাড়ি নিয়ে তারপর আবার নেক্সট জায়গায় যাব। চলো এবার এগোই। এবার যাব আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এইখানে একটা ছোট মন্দিরের কনস্ট্রাকশন চলছে। এই এখন পাহাড়ের গাছ বেছে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এইদিকে আরও হোটেল রেস্টুরেন্ট আছে। কালকে এইখানেও এসেছিলাম কথা বলতে, এই সামনের যেটা হোটেলটা আছে এই হোটেলটায় এসেছিলাম। এখানে কী নাম, শ্রী গোবিন্দ রাত্রি নিবাস, এইখানে এসেছিলাম। এটা একদম পুরো পাহাড়ের গায়ে, একদম পাহাড়ের গায়ে। দুজনের জন্য ঠিক আছে, দুজনের জন্য ঠিক আছে। বাট এখানে একটা হলো যে ব্রেকফাস্টটা নিজেদের করে নিতে হবে, আর রুম ঠিকঠাক, এসি রুম আছে 1200 টাকা করে, নর্মাল বোধহয় 800-1000 টাকা হবে, ঠিকই আছে। বাট ব্রেকফাস্টের ব্যবস্থা নেই। তা আমরা এখন উপর দিকে যাচ্ছি। এই জায়গাটাতে পেড পার্কিং আছে, গাড়ি বোধহয় 35 টাকা বলেছিল না, এখানে 35 টাকা করে কার পার্কিংয়ের রেট। অনেকে বাস ফাস রাখে, বাসের রেট জেনে কী করবো, আমরা তো গাড়িতে এসেছি। যাক, এখন আমরা উপর দিকে উঠছি।
এই পয়েন্ট অবধি গাড়ি নিয়ে আসা যায়, তারপরে আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না। তবে আমি দেখেছি টুকটাক বাইক ফাইক নিয়ে চলে যায় উপরে, অনেকটা চৌক করে গিয়ে আবার বাইক রেখেও দেয়। এই জায়গাটায় কার পয়েন্ট। এই যে এটা হলো পার্কিং এরিয়া, এখানে বেশ বড় পার্কিং এরিয়া। এখন একটু অফ সিজন বলে ফাঁকা আছে, না হলে এখানে পার্কিংয়ের জায়গাই পাওয়া যায় না। বিকেল দিকে আমি আর লাস্টবার যখন এসেছিলাম তখন একবারে জাম প্যাক ছিল। পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে। এই পাশে অনেক দোকান বসে। এত সকাল, এখন বাজে মোটামুটি 10টা বেজে গেছে, তো এখন সকাল দিক বলে একটু ফাঁকা আছে। এই যে আরও বড় পার্কিং এরিয়াটা আছে এখানে। চলো এবার আমরা আস্তে আস্তে করে উপর দিকে যাব। এই যে পাহাড়, পুরো পাথর। খাড়াই রাস্তা উঠছে, আস্তে আস্তে করে সবাই উঠছি এখন 3জন মিলে। ওরা একটু আগে যাচ্ছে, আমি ভিডিও করতে করতে যাচ্ছি। তো এখানে কিছু দোকানপাট আছে, তো এই যে এইখানে ব্রেকফাস্টও করে নেওয়া যায় চাইলে পরে। বাট আমাদের যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, আলাদা করে আর ব্রেকফাস্ট করতে লাগবে না। এই যে দোকান, আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়েছি। এই দোকানে ছাতা ভাড়ায় পাওয়া যাচ্ছে, তো বড় ছাতা একটা ভাড়া নিয়ে নিলে সুবিধা, কারণ সামনে ভালোই বৃষ্টি পড়ছে। আমাদের তো ছোট ছোট ছাতা, আর রঞ্জনের কাছে ছাতাও নেই, তো একটা এক্সট্রা ছাতা থাকলে সুবিধা হবে। সেই হিসেবে আমরা ছাতা নিয়ে নিচ্ছি একটা এক্সট্রা, 25 টাকা করে ভাড়া। এই যে এখানে পরপর দোকান আছে, ব্রেকফাস্টের খাবার দোকান আছে, অনেক পুজোর সামগ্রীর দোকান আছে, অনেক শোপিসের দোকান আছে। চাইলে এখান থেকে অনেক কিছু কেনাকাটি করা যেতে পারে। প্রচুর দোকান আছে, ছোট ছোট পুজোর সামগ্রীর প্রচুর দোকান, খাবার দাবার, জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস, চায়ের দোকান, প্রচুর দোকান। এই যে শ্রী শ্রী পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, না উপরে গিয়ে নিয়ে নেব। এই যে এখানে অনেক শোপিস আছে। এই যে ঢাল রাস্তা উপর দিকে উঠেছে, আমরাও আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি। জয় বাবা পঞ্চলিঙ্গেশ্বর, জয়। বাহ, বেশ ভালোই ঢাল রাস্তা। হ্যাঁ ঢাল তো ছিলই। এখনো অনেকটা আছে কিন্তু। আমরা এখন মন্দিরের মানে পাহাড়ের নিচের যে গেটটা আছে সেটার কাছে এসে গেছি। এই যে গেট, এখানে 5 টাকা করে জুতোর পার্কিং চার্জ নিল। তবে জুতোটা এখানে খোলা হবে না, জুতোটা উপরেই খোলা হবে, কিন্তু এখানে কুপনটা করিয়ে নিল। উপরে জুতোটা পার্কিং করলে মানে জুতোটাকে রাখতে গেলে ওই টিকিটটা রাখতে হবে, টিকিটটা রাখলে ওরা জুতোটা রাখতে দেবে। এই হলো জুতোর পার্কিং সিস্টেম। আর এই আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে ওঠা শুরু করে দিয়েছি।
তো সিঁড়িটা বেশ অনেকটাই গেছে কিন্তু। এই যে যাচ্ছি আমরা একটু একটু করে। বৃষ্টি পড়ছে বলে একটু আস্তে আস্তে যাচ্ছি। এমনিতেও বেশি জোরে যাওয়া যাবে না, কারণ সিঁড়ি দিয়ে উপরে ওঠা তো, তাই জন্য আস্তে আস্তে করে যাচ্ছি। ও অনেকটা, হাফও আসিনি। এখন একটু অফ সিজন বলে সিঁড়িটা পুরো খালি। যাই হোক, খালি খালিতে ঘোরা একটা সুবিধা। ভিড় হলে লাইনও হয়ে যায়, আস্তে আস্তে যেতে হয়। তুমি কি আগে এসছো? হ্যাঁ, দিনটা একদম শেষ আছে, একদম শেষ একদম কোনো দিকে বাদ নেই, ওই ঠিক যেদিকে আছে সেদিকে সাজা চলবে। এই যে এই জলের স্রোতটা যেটা আসছে সেটা ওই পঞ্চলিঙ্গেশ্বরের যে 5টা শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গর পাশ দিয়েই একদম শিবলিঙ্গর উপর দিয়ে বয়ে জলটা আসছে। এখন অনেকটা সিঁড়ি আছে। বৌদি বলতে যাইনি যাইনি, এখন অনেকটা সিঁড়ি আছে, আস্তে আস্তে করে উঠছি। দীর্ঘায়ুত্বায় বলায় বর্চসে সুপ্রজত্বায় চাষা অথ জীব ধন ধান্য ধরাধর্ম কীর্তি আয়ু যশমান বৃদ্ধিরস্তু আয়ুষ্মান ভব সুখী ভব সৌভাগ্যবন্ত ভব। শ্রী তারিণী মঙ্গল করন্ত। মা তারিণীর মন্দির আছে এখানে, আশীর্বাদ নিয়ে গেলাম। তারিণী মায়ের মন্দিরে প্রণাম করে এবার আমরা আবার উপর দিকে উঠছি। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িটা দেখা যাচ্ছে, না এই এসে গেছি মোটামুটি, এবার মোটামুটি এসে গেছি। তো এই কাছাকাছি চলে এসেছি এবার আমরা। এই যে এই যে মোটামুটি উপরে চলে এসেছি। ওই দিকে নিচের দিকে মন্দিরটা আছে, মন্দিরে যাব। এখানে শু স্ট্যান্ড, এখানে জুতোটা খুলে রেখে যাব। এই যে এইটা হলো মন্দিরের এরিয়া। জুতো খুলে নিয়েছি। এই যে এখানে বলছিলাম উপরে প্রসাদ পাওয়া যায়, এইখান থেকেই প্রসাদ কিনে পুজো দিয়ে দেওয়া যাবে। ওর থেকে দেখিয়ে দিই।
এই যে নিচে মন্দির, এই উপর দিয়ে লাইন করে নিচে নামতে হবে। তো আমরা আগে একটু প্রসাদ কিনে নিই, পুজোর জন্য প্রসাদটা কিনে নিচ্ছি। ছবি তুলতে সেরকম বাধা নেই। এই যে এই দিক দিয়ে গিয়ে পুজোটা দিয়ে দে, এখানে লাইন দিয়ে পুজোটা দিয়ে দে, হাতে একটু দক্ষিণা রাখিস, দক্ষিণাও দিয়ে দিস। এইখানে পুজো দিচ্ছে সবাই। পুজো দেওয়ার পরে এইখানে ধূপকাঠি ধূপধুনো জ্বালিয়ে এইখানে সবাই ধূপধুনো দিয়ে ওই যে ওই ভিতর দিকে লাইনটা গেছে ওইখানটাতে এই ভিতরে এইখান দিয়ে যে লাইনটা গেছে ওর ভিতরে ওখানে শিবলিঙ্গ আছে। জলের ভিতর দিয়ে হাতটা ঢুকিয়ে ওইখানে শিবলিঙ্গে হাত দিতে হয়। এই যে দেখাতে পাচ্ছি না, তবে এই যে এই ভিতর দিকটাতে যেখানে সবাই লাইন দিয়ে আছে ওখানেই পঞ্চলিঙ্গেশ্বরের মানে শিবলিঙ্গগুলো আছে। ওই শিবলিঙ্গতেই সবাই আসলে গিয়ে ওখানে ছুঁয়ে দেখে। আমি আগেরবার এসেছিলাম যেহেতু, তো তখনও ভিতরে হাত দিয়েছিলাম, সেরকম কিছু বুঝতে পারিনি। তবে আমার ওয়াইফ যখন হাত দিয়েছিল তো ফিল করতে পেরেছিল ওখানে 5টা আলাদা আলাদা শিবলিঙ্গ আছে, হাত দিয়ে এমনি করে ফিল করা যায়। তো এবারও আমি গিয়ে দেখবো কি ফিল করতে পারি। চলো, গিয়েছিলাম ভিতরে, এবার হাত দিয়ে বুঝতে পেরেছি ওখানে শিবলিঙ্গ আছে। অ্যাটলিস্ট 3-4টে তো হাতে পেয়েছি। এই যে এখানে সবাই এখন যাচ্ছে লাইন দিয়ে। ওখানে ওনারা বললেন যে ডান পাটা আগে দিয়ে, মানে এইভাবে ডান পাটা আগে দিয়ে তবে হাত দিয়ে ভিতরে ফিল করতে, তো একটু স্লিপ করে যেতে পারে। তো সেই জন্যে একটু সাবধানে, এই যে আশিস স্লিপ করে জামাটা ভিজে গেছে, আমিও ভিজে গেছি। ইনফ্যাক্ট আমারও জামার উপর পাটটা ভিজেই গেছে। এখন আসলে বর্ষাকাল তো জলের তোড়টাও অনেক বেশি আছে। তো যাই হোক, বাবাকে ছুঁতে পেরেছি, এটাই একটা বিশাল ব্যাপার। তো এইখানে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ভ্রমণ আজকে সফল হলো। আমরা এখন ব্যাক করব। এখন আমরা পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করে এবার নিচের দিকে যাব। আগে আমরা জুতোটা পরে নিই। তো এখানে আমাদের জুতো আছে। জয় বাবা পঞ্চলিঙ্গেশ্বর, জয় ভোলানাথ। ওই দিকটা দিয়ে নামে, এটা নামার রাস্তা। এই যে এখানে রাধা গোবিন্দ মন্দির আছে,
ওই যে ওইদিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়েও গেলে উপরে আরও মন্দির আছে। আমরা আর উপর দিকটাতে গেলাম না, ওই উপর দিকটাতে আরেকটা মন্দির আছে, কিন্তু ওদিকে খুব একটা লোকজন যাচ্ছে না। আর জিজ্ঞেস করলাম, বললো যে আরও 20 মিনিট লাগবে। তো 20 মিনিট যদি লাগে তো মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট আমাদের এখনও এক্সট্রা চলে যাবে। তো যেহেতু আমাদের এখনও আরও অনেক কটা জায়গায় যাওয়ার আছে, তো আমরা আর কোথাও যাচ্ছি না, এখান থেকেই আমরা ব্যাক করলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে, তাই আমরা এখান থেকেই ব্যাক করছি, আস্তে আস্তে নামা যাক। এই জায়গাটায় ছোট্ট একটা স্রোত আছে, আর এখানটা একটা বসার জায়গা। তা আমি ওই স্রোতের মধ্যে গিয়ে একটু জলের মধ্যে দাঁড়িয়ে ছবি তুলতে গেছিলাম। তো এই ছবি তুলে এসে আবার নিচের দিকে যাচ্ছি। তো আমাদের পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণ হয়ে গেল। এবার নেক্সট আমরা দেখি, সম্ভবত কাছাকাছির মধ্যে ইমামি জগন্নাথ মন্দির আছে, ইমামি জগন্নাথ মন্দির যাব। আর কি কি কাছাকাছি আছে, ক্ষীরাচোরা গোপীনাথ মন্দির, ইমামি জগন্নাথ মন্দির, আর একটা আছে জগন্নাথ মন্দিরও আছে বোধহয়। তো সেটা কোথায় আছে একটু দেখে নেব। তো এই আমরা এখন সব নিচে যাব, চলো যাওয়া যাক। এইটা একটা মোটামুটি সেলফি পয়েন্ট, এখানে সবাই ছবি তুলছে, ছবি তুলে একে অপরের ছবি তুলে দিচ্ছে। ছাতা নিয়ে যাচ্ছিলাম, কিন্তু মানে পুজো দিতে গিয়ে ওখানে এতটাই ভিজে গেছি, এখন আর ছাতা নেওয়ার মানে হয় না, জামাটা উপরটা পুরো ভিজেই গেছে। তো এখন তাই ছাতাটাকে রেখে এমনি যাচ্ছে। চলো নিচে যাই। এই যে সেই শিবলিঙ্গর থেকে জলটা এখনো এখানে অবধি আসছে, দিয়ে ও পাশে গেছে। এই আমরা মোটামুটি বাইরের দিকে চলে এলাম। এবার সেই ঢালু রাস্তা দিয়ে আমাদের হোটেল অবধি যাব। আমাদের এবার পঞ্চলিঙ্গেশ্বর ঘোরা হয়ে গেল। আমরা এবার হোটেল থেকে, আমাদের অলরেডি চেক আউট করাই ছিল, এবার আমরা গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। গতকাল সকাল সকাল স্টার্ট করে আমরা পৌঁছে যাই পঞ্চলিঙ্গেশ্বর, উড়িষ্যায়। আমরা পঞ্চলিঙ্গেশ্বরের দর্শন করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাকি দর্শনীয় স্থানগুলো দেখতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 একটু লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আর সাথে থাকবেন, সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন বারুজ্যে ট্রাভেলস।